সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। শিউলি শিক্ষিত মেয়ে, কোনো ভিখারির মেয়ে না। আপনি ওর সাথে যাচ্ছে তাই ব্যবহার করছেন। আপনার আরো সংযত হওয়া দরকার ছিল। আপনি তো ওর সরাসরি অপমান করছেন। তুমি কথায় কথায় রাজার সাথে উঠবস করো, মেলামেশা করো, এদিক যাও সেদিক যাও, সেটা আমার মেয়ে লতা একদম পছন্দ করতেছে না, বলে দিলাম তোমারে। অতএব রাজার সাথে মেলামেশা তোমার বন্ধ করতে হবে। কেন ভালো ব্যবহার করছি জানো? আমি লক্ষ্য করছি তোমার মধ্যে একটা বিশাল পরিবর্তন, ভালো পরিবর্তন আসছে। আর তুমি আগে তো আমাকে বাড়ির সবার সাথে বাড়াবাড়ি করতে, এখন তো আর করো না। উল্টা এও শুনছি যে তুমি মানুষের উপকার করে বেড়াও, তা ভালো না? উল্টা পাল্টা কথা কইও না। নাফিজের জামাই সেই লেভেলের মানুষ, সেই লেভেলের তুমি জীবনও হইতে পারতা না। বিরাট বড় ব্যবসায়ী। আমি প্রেম করতেছি বউয়ের অনুমতি নিয়ে। সেজন্য আপনি ছালার সঙ্গে প্রেম করবে? অবশ্যই। আপনার বউ তো সুন্দর। অবশ্যই আমার বউ আমার পারমিশন দিছে যে যাও তুমি সাওয়ালি পারুলের লগে প্রেম করো, তার অনুমতি নিয়ে আমি প্রেম করতেছি। শোনো রোমিও, আপনার বুঝ পাগলেও বুঝে। তুমি তা নিজে নিজে কইয়া কইয়া নিজেরে তৃপ্তি দাও, কোনো সমস্যা নাই। আমার কোনো ঠেয়া পড়ছে না। তোমার নিজের হলে যা বাবার যেই গল্প করো নের, যেই গল্প বানানের করো গা। তুমি নিজের যতই চালাক মনে করো, আসলে কি জানো, তুমি একটা বেহুবের বেহুব, ঠেডা পড়া বেহুব। শুধু আমি বেকুব না, বেকুব তুমিও কম না। ফাইজুলের সাথে প্রেম কইরা যে তুমি ধরাটা খাইলা। এই ফাইজুল মাস্টার এক বছরও বিজলির লগে সংসার করতে তো না। গুইরা ফিরা হ্যাঁ এই জিলিকের দাঁড়িয়ে আউন লাগবো, আমার দাঁড়িয়ে আইতুই। আমি কইয়া দিলাম, কথাটা মনে রাখো। তোমার তো মাথা খারাপ হয়ে গেছে, তাই বান্ধবীরা সাপোর্ট দিয়া মনের জাল মিটাইতেছ। বুঝি বুঝি না, সেইটা ঠিক আছে অবশ্য, কারণ ফাইজুল মাস্টার তো ওইভাবে সুবিধার মানুষ না, ওর সাথে সংসার করতে পারার কথাও না। আচ্ছা যাই হোক, বাদ দাও। তুমি এক কাজ করো, তোমার বান্ধবীরে নিয়ে একটু রিসোর্টে আইসো। বুঝছই তো, মানে দীর্ঘদিনের একটা ধরো সম্পর্ক ছিল তো, না মানে শেষবারের মতো একটু ভালো কইরা দেখি। আর যাওয়ার সময় আমার মেজাজটা গরম ছিল তো, এই জন্য ভালো ব্যবহার করি নাই। আমি একটু ভালো ব্যবহার কইরা দিতাম, একটু রিসোর্টে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি আমার বান্ধবী নাফিজারে কইতাছি, হে যদি আইতে দেখা করতে রাজিও, আমি লগে লই, আমার কোনো সমস্যা তো নাই। কিন্তু তুমি আমার একটা কাজ করবা, তুমি ফাইজুল মাস্টারে লই আইবা, ঠিক আছে? আমি দেখি উনি কেমন সুখে আছে, কি করে না করে, নিজের চোখে একটু দেখা দেখি, তাহলে আমারও শান্তি লাগবো। আচ্ছা আচ্ছা, তাইলে কথা এইটাই পাকা রইলো। কিন্তু আমি ফাইজুল রে নিয়ে আসবো, তুমি তোমার বান্ধবী নাফিজারে নিয়ে আসলা। আমি নাফিজার সাথে কথা কইলাম, আর তুমি এইদিকে ফাইজুলের সাথে কথা কইলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাহি। নাফিজা, তুই কই যাবি? তুই জইলা পুইরা মরবি। মরার আগেও 3 বার কবি রোমিও রোমিও রোমিও। তোমরা কি শুরু করছো? কি শুরু করছি দুলা ভাই? আরে ভোটের কোনো নাম নাই, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যে ভোট ভিক্ষা চাইতেছ, মানুষ তো হাসাহাসি করতেছে। দেখেন দুলা ভাই, আমরা দুইজন কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, ভিক্ষা চাইছি ভোটের জন্য, তাতে আপনার কি সমস্যা হচ্ছে একটু বলেন তো? আমার কোনো লাভও নাই, ক্ষতিও নাই, তো আমার কষ্ট হইতেছে।
এই যে তুমি ঘুরতেছো অযথা লগে ফারুল ডারো নিছো। ফারুল একটা ব্যাচেলার মানুষ, তার রান্না বান্না খাওয়ান দাওয়ান আছে, আবার ব্যবসাপাতি আছে। এগুলি সব ছেড়ে এই যে তোমার পিছে পিছে ঘুরতেছি, এইটা আমার লাগে বিরাট কষ্টের ব্যাপার। তোমার পিছনে এইভাবে ঘুরলে অর্থ ব্যবসা বাণিজ্য লাটে উঠবো, তার সংসার চলবো কেমনি? রমজান ভাই, আমার সংসার নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমার সংসার কি আপনি চালান? হ্যাঁ, আমার সংসার তো আমি চালাই, তো ওই চিন্তা আমি করব। আপনি একটু চিন্তা বন্ধ করেন। আরে বাবারে, কিছু তো কইতে চাই না, তারপর মুখে কথা চলে আসে, কারণ কথা তো ন্যায্য। হ্যাঁ, আগে নুপুরে নিয়ে ঘুরতো, এখন তোমারে দোষে। এই যে নুপুরে নিয়ে ঘুরতো, এর লাগে নুপুরের স্বামী আমারে কত কথা শুনেছে তুমি জানো? নুপুরের স্বামী নুপুরের নামে আমার কাছে 101টা কমপ্লেন করছে। এগুলো ভাল লাগে কও? দুলা ভাই, আপনার লেকচার শেষ হয়েছে? শেষ হলে আপনি যেতে পারেন। আচ্ছা, আমরা একটা কথা বলেন তো, আপনিও কি লেবু আঙ্কেলের মতো আমাদের বিরোধীদের সাথে হাত মিলিয়েছেন? প্রশ্নই ওঠে না। আমি লেবু সাহেবরে ঘৃণা করি, তারা দুই চক্ষে দেখতে পারি না। যদিও সে আমার আত্মীয়, মানে আমার শালা, রাজার শ্বশুর, তারপরও তার লগে আমার কোনো সম্পর্ক নাই। আরে সম্পর্ক তো এখন নাই, সম্পর্ক সারা জীবন থাকবো না। হ্যাঁ, মারা গেলে আমি এর কব্বরের উপরে থুক দিয়ে আসুম। হয়েছে, বেশি কথা কইেন না, একটু বেশি বেশি কইতেছেন। আপনি কি করেন তা আমার জানা আছে, খালি মুখে মুখে কোন লাইক করি না, তারপর তো ঠিকই তার সাথে যে গোপনে মিটিং করেন। শুনেন, আপনি যা করেন তা সব কিন্তু আমি জানি। আমি যে যদি এই কথা কয়ে দেই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনার ভালোর জন্য আমি কিছু কই না, মুখটা বন্ধ রাখছি। পারুল, তোমার কথা খুব কষ্ট পেলাম। এই ধরনের লোকজনের সাথে তোমার চলাফেরা আমি পছন্দ করি না। তুমি একজন ব্যাচেলার, তোমার রান্ধন বারণ আছে, খাউন দাওয়ান আছে, ব্যবসাপাতি আছে। ব্যবসাপাতি বাদ দিয়ে যদি তার লগে তুমি ঘোরো, তোমার ব্যবসা তো চাঙ্গে উঠবো, তোমার দিন চলবো কেমন করে কও? বাবা রে, গরিবের দুঃখ বড় লোক বুঝে না, হ্যাঁ তোমার দুঃখ বুঝবো না। আমি তো বুঝতে পারতেছি না, আমার ব্যবসা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আর পারুল যে আমার সাথে মানুষের বাসায় বাসায় যাচ্ছে, সবাই তোকে পছন্দ করে, আমি তো তাই দেখলাম। আমি তো রেসপন্স ভালো পাচ্ছি। কই পাত্রপক্ষ গেছে? চলে গেছে, কিন্তু আবার আসবে। আবার আসবে মানে? আবার কেন আসবে? মেয়ে পছন্দ হয়েছে, বাবা মাকে নিয়ে, এত স্বজনকে নিয়ে বিয়ে ঠিক করতে আসবে। দাঁড়ো 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 দাঁড়ো, বিয়ে পাকা করবে মানে? হ্যাঁ, বললেই হইলো। এই শিউলি, তুমি না বলছো বড় লোকের ছেলে তোমার পছন্দ না, তাহলে এখন আবার এই বড় লোকের পোলারে বিয়ে করার জন্য লাফাইতেছো কেন? আমার পরিবারের সবাই চায় একটা প্রভাবশালী পরিবারে আমার বিয়ে দিতে। আমার হবু শ্বশুর গতবার মন্ত্রী ছিলেন, ওদের পরিবার অনেক মার্জিত আর অনেক ভদ্র। শিউলি, তুমি কি আমার মৃত্যু কামনা করো? তোমার কারণে, তোমার এই বিয়ের সিদ্ধান্তের কারণে রবির মতো একটা প্রতিভাবান ছেলে পৃথিবীর বুক থেকে হারায় যাবে, এটা কি তুমি চাও? না, তা চাবো কেন? আমি চাই আপনি অনেক ভালো, অনেক স্মার্ট, সুন্দর একটা মেয়ে বিয়ে করে জীবনটা সুন্দর করে গুছায় না, আর আমার পিছা করা বাদ দিয়ে দেন। আপনার তো আমি বলছি, আপনার জন্য আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো, কিন্তু আপনার পরিবার থেকে যখন আমার আপত্তি জানাইছে, তখন আমি সব কিছু নীরবে হয়ে গেছি। আর এই জন্য প্লিজ আমার কোনো দোষ দিবেন না। না না না, তোমার কেন দোষ দিব? তোমার কি দোষ? তুমি তো একটা লক্ষ্মী মেয়ে, চাঁদের টুকরা। তোমার ছাড়া আমি কেমনে বাঁচুম শিউলি, বলো তো? শোনেন রবি, আমার জন্য জীবন বিসর্জন দেওয়ার মতন কিছু নাই। আমার চাইতে অনেক ভালো ভালো মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। তাদের একজনকে বিয়ে করে জীবনটা সুখে করে নেন। আর এটা একদম মিথ্যা কথা না, এটা সত্যি কথা। আমি আমার ভবিষ্যৎ দেখতেই পারতেছি না, অন্ধকারও দেখতেছি না, চারপাশে সরিষা ফুল দেখতেছি, শরীর আমার ছেড়ে দিতেছে, যে কোনো সময় অবশ্য হয়ে যাবে। তাড়াতাড়ি আমার একটু ধরো না শিউলি। না না, আমি আপনার হাত ধরতে পারব না। আমি অনেক বিধিনিষেধ পালন করে চলি। মানি তো তোমার বিধিনিষেধ। শিউলি, তুমি আর কারো হইতে পারো না, তুমি শুধু আমার, তুমি শুধু রবির। দেখেন রবি, সিনেমার সস্তা ডায়লগ দিবেন না। আমি আপনার কাছ থেকে অনেক ভালো ব্যবহার আশা করছিলাম। আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। দেখেন, আমার এ নিয়ে আর কোনো সিনক্রেট করবেন না। আর আপনি তো জানেন আমি সবসময় ঝামেলা মুক্ত থাকতে চাই। আরে বাবারে, আমি তো জানি তুমি কেমন মেয়ে, কোনো না কোনো একটা ঝামেলা হবে, সেটা জেনেই তো আমি তোমার কাছে দৌড়ে আসছি। আমার জন্য তোমার কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না, আমার জন্য তোমার ভাবমূর্তি কখনো নষ্ট হোক সেটা আমি কোনোদিন চাই না। এই রবি, আমি যদি ঝামেলা করতে চাইতাম তাইলে আমি আমার আব্বারে কিন্তু তোমার বাড়িতে নিয়ে আসতাম। রবি, আমি জানি আপনি আমার ভালো চান, এর জন্য আমি আপনার সাথে সবসময় কথা বলি। আর এই কথা দিয়ে আপনারা বুঝাইতে চাই যে আমাদের দুজনের পথ দুই দিকে বেঁকে গেছে। বাঁকা রাস্তা সোজা করার দায়িত্ব আমার। আমি যদি পথ মেরামত কইরা তোমার কাছে আসতে পারি, তখন কি তুমি এই রবিরে গ্রহণ করবা না শিউলি? আর তখন যদি তুমি না পারো, মুখের উপর কয়া দিও, তোমার উপর আর কোনো দাবি রাখবো না। আমি আর কোনো কথা বাড়াইতে চাই না। দুলাভাই বাড়িতে আছে, আপনার সঙ্গে আমার কথা বলতে দেখলে বাড়িতে আগুন লাগাই দেবো। আপনি এখন যান গা। ঠিক আছে, যাইতেছি। কিন্তু শিউলি, তোমাকে ডাকলে মাঝে মাঝে কিন্তু এখানে আইসো, আমরা দুজন কথা বলবো। হ্যাঁ,
যাই, তুমি চিন্তা করো না, আর তোমার কোনো ক্ষতি আমারে দিয়ে হবে না। কোন ভালোবাসি না তোমার আমি শিউলি, বলো আই লাভ ইউ কিন্তু শিউলি। যাই, হ্যাঁ ভালো থেকো। মিতা, তুমি গ্রামের মানুষগুলো চিনো না, তুমি জানো না এরা কত হারামি। এরা তোমারে দেখলে জড়ায় ধরবো, কইবো আপা আপনার মতো ভালো মানুষ আমি জীবনে দেখি নাই, আপনার আমি কলজা দিয়ে ভালোবাসি। যেই তুমি যাইবা গে তখন কইব বদমাস বেটি বদমাস, তরে ভোট দিমু জীবনেও না। আরও কি কইব জানো, যে বেটি ভোটের লেগে ঢাকার থেকে গ্রামে আইসস বন্ধ ধরছস খালি ভোট চাওয়ানোর লেগে, যখনই তোরে ভোট দিমু যখনই তুই নির্বাচিত হইবি তুই তো গ্রামের নাম নিবি না, ঢাকায় এসির বাতাস খেবি। এসব কি বলতেছেন রমজান ভাই? এলাকার সবাই আমারে চিনে, সবাই জানে পারুল কেমন মানুষ। আমার সামনে কোনোদিন কেউ এই ধরনের কথা কবে না। বাদ দাও তো, ওনাকে এগুলো বলে কোনো লাভ নাই। উনি তো পাবলিক ডিলিংই বুঝে না, করেছেন নাকি কোনোদিন? সেইটাই। মিতা একদম মিশা কথা কইলা, আমার মতো পাবলিক ডিলিংস করা লোক তুমি এই গ্রামে আর খুঁজে পাইবা না। আমি হাটে বাজারে যাইতে পারি না, গ্রামে গঞ্জে ঘুরতে পারি না, পাবলিক ভিড় করে ফেলায়, আমার দম বন্ধ হয়ে আসে বুঝছো। আমি যে কোন ধরনের সেলিব্রিটি এ সম্বন্ধে তোমার ধারণাই নাই, আমি যে কতটা জনপ্রিয় এটা তুমি স্বপ্নেও চিন্তা করতে পারবে না। খালি সার্চ দিয়ে দেখো রমজান, দেখবা আমার কত ভিউ। আমার একটা ক্লিপ ছাড়লে এক রাতে 50 মিলিয়ন কমপক্ষে হয়। দুলা ভাই শোনেন, আমি মানলাম আপনি অনেক ফেমাস, অনেক জনপ্রিয় একজন মানুষ, এটা আমার বুঝতে বাকি নেই। আমি আপনাকে অনেক সম্মান করি, এখন এখান থেকে যান। রমজান ভাই, আমি যেখানে যাই না কেন আপনি সেখানে বিরোধিতা কেন করেন? হ্যাঁ, মিতা আপাটা ভালো মানুষ, তার নামে বদনাম কেন করতেছেন? আপনি এরকম করলে কিন্তু আমি আপনার সাথে নাই। আমি মিতার একটুও বদনাম করি না, তার আমি পছন্দ করি, আমি সব সময় তার প্রশংসা করি। প্রশংসা করেন, খুব ভালো কথা। এখন আমরা যাই, চলো চল, খালি খালি জ্ঞান সব করে। চায়ের দোকান বাদ দিয়া মিতার মধ্যে ফারুল কি ফাইল? সারাক্ষণ মিতার পিছে পিছে ঘুরে। আরে মিতার পিছে ঘুরলে তো আর চা স্টল সঙ্গে উঠবো, তখন তাই বেটি সুন্দর আছে। কি রে ঝিলিক, কি হয়েছে? হ্যাঁ, যে কথা তুই বাড়িত কইতে পারবি না বাইরে বাইর করে লইলি। হ্যালো, আমার কাম আছে একটা, ল আমার লগে যাবি। কোনায় যাইম? শুনলো না ফিজা, আমরা দুই বান্ধবী মিললে রিসোর্টে যাবো, জরুরি একটা কাজ আছে। আর কোনো কাম নাই, যে কামের লাই রিসোর্টে ঘুরতে যাইতাম ব্যাক কাম তো শেষই, এটা লাই আর কি কাম রিসোর্টে যাই। হ্যালো বিলা, তোর কাজ নাই, আমার তো কাজ আছে, আমি তোর বান্ধবী না? আমার লগে যাবি, চল। তোর কাম থাকলে তুই যাবি না, তুই আরো ধরি টানস কিল্লাই। তোর তো খালার বাড়ি ইয়ানে, তুই গেলে খালার বাড়ি থাকি দুদিন, রিসোর্টে গুড়ি মুড়ি আই পড়বো, তোর যে কাম আছে শাড়ি ফালাবি, রদ দেখা কলা বেচা একসাথে দু কাম শাড়ি চাইব। নাফিজা, হন কইলাম আমার মেজাজটা করে বেশি খারাপ হয়ে যেতেছে গা, অনেক বেশি রাগ ধরতেছে। কইলাম তুই না আমার বান্ধবী, তুই তো আমার লগে লগে আসছিলি, সবটাই জানতি, তুই জানোস না এই বিজলির বিয়ার লেগে আমার রাজা ভাইয়ের লগে সম্পর্কটা খারাপ হইছে, কত কথা কাটাকাটি হইছে, এই সব কথা যাই না শুই না তুই আমার জ্বালাইতেছস কে লিগে? আরে বান্ধবীর রাগ অস্কিল্লাই, আই কি তোরে জ্বালাইতাছিনি? আর তো বিয়ার আগে রিসোর্টে কিল্লাই, বাড়ির বাইরেই যাওয়া নিষেধ, এটার লাই না আই যাইতে হাইতাছি না। আমি ব্যাকের মিথ্যা কথা কই তোর লাগে কথা কইতে আইছি। আলো বিসা কথা কইও জন বাইতে বাইরে আই ফরছস, তাহলে এখন তো রিসোর্টে যাও নি যাবো। অত কথা না বাড়াইয়া বান্ধবী না বালা আ রিসোর্টে যাই গিয়া কাজটা সেরে আয় ফুরি ল। আরে জিলিক, তুই তো বুঝতেই চাইতেছিস না, এখন যদি রিসোর্টে যাই শমশের সাহেবের লাগে দেখা হয়ে গেলে হ্যাঁ তোনে তোর নানান কাহিনী শুরু করে দিব। আর তো সামনে বিয়া, তুই তো বালা করে জানোস রে বান্ধবী, পরে দিয়ে হে আর বিয়ার মধ্যে হ্যাস লাগাই দিব, আর বিয়ার সাথে সব একদম করলে চলে যাইব। একদম 100 ভাগ একমত আমি নাফিজের সাথে। খবরদার, এটা তো বুদ্ধিমানের কাজ। এই সামনে বিয়ার সাথে এর মধ্যে এই ধরনের ফ্যাসের মধ্যে না পড়াই ভালো, কোনো ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। তার আগে তুমি কো, তুমি হুট কইরা কোন হাতে উইরা উইরা আইয়া হেন জুইরা বইছো? হ্যাঁ, তুমি কি তো দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় আমরা দুজনের কথা শুনতাছিলা? প্রশ্নই ওঠে না, পুরো কথা শোনার প্রশ্নই ওঠে না। আমি জাস্ট শেষ কথাটা শুনছি, ওর শেষ কথা আমি সহমত পোষণ করছি, দ্যাটস ইট। আচ্ছা জাগা, তোমরা কোথায় চললা? আমরা কোনায় যাই এটা তো আরে কম যাইব না, তুই তো হ্যাস লাগে না মাস্টার। নাফিজা, তোমার আমি প্রশংসা করলাম, তুমি এমন একটা বাজে কথা আমার কইতে পারলা, আমি তো খুব কষ্ট পেলাম ভাই, এটা ঠিক না। তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এই এলাকায় দুটো মানুষ
এখন একেবারে নিরীহ টাইপের, একদম চূড়ান্ত লেভেলের ভালো হয়ে গেছে। সেটা তোমাদের জানা নাই। তাদের উপর যদি গাড়ির চাকা উঠে যায় তারা কোনো টু শব্দ করবে না। অথচ এর আগে এই দুইটা লোকই খুবই বাজে ছিল। এই মহান দুইটা লোক কেডা? হেরার নামটা জানতাম পারি? কোসেন দি নামটা? বাহ, তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো, অবশ্যই তুমি জানতে পারো। এই প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। এই যে দুটি লোকের কথা সেটা আমি বলবো। একজন হচ্ছে লেবু সাহেব আর একজন হচ্ছে মিন্টু সাহেব। লেবু সাহেবের সাথে কথা বলে দেখবা যে সে কতটা ভালো হয়ে গেছে। আর একজন যে মানুষ, সে মিন্টু সাহেব তোমাদের চোখের সামনে আছে, সে তো 100% লোক ভালো হয়ে গেছে গেছে গেছে। শোনো মিনু, ওই আমার দাদি একটু বাগাবাগি হয়েছে তো 9 বড়ি রেখে গেছে, আর মার আসছিল 25 বড়ি। তাহলে 9 আর 25 হইতেছে 34 বড়ি। দরকার হলে পরে আরো কিনে 50 বড়ি সোনা মিল করে হালা দেবো, তাহলে সোনার চ্যাপ্টার বাদ। চাপা বেশি হয়ে যাইতেছে। কি হয়েছে? না, তুমি তো কথাই কও নাই না, আমি তো কথা কইতেছি। জায়গা তাহলে ওই সোনার চ্যাপ্টার বাদ। এখন আসি আমরা ওই শাড়ির চ্যাপ্টারে। ওই যে তুমি কি টাঙ্গাইলের ওই 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 তাঁতের শাড়ি পিনতে বিয়ে বসবে নাকি ওই বেনারসি শাড়ি পিনতে বিয়ে বসবে, কোনটা ভালো? মানে কমু কি কমু না বুঝতে হাইতেছি না। তুমি এরম ই করো না, কয়ালা দাও। মানে আরো ইচ্ছা আছিল, মানে বুঝো দেবদাস দেবদাস মুভিটা হয়েছে না, হিন্দি মুভি। এই মুভির মধ্যে ঐশ্বরিয়া রায় যে অজ্ঞা শাড়ি কিনছিল, সেই শাড়িটা আমার মেলা পছন্দ হয়েছে। ইন্ডিয়ার তো অবশ্য আনাই তো কারোরে দেয়। তুমি মনে জিনিসটা জানো না, ওই যে দেবদাস ওই সিনেমা করার সময় না, অগরদাসের পরিচালকরা বাংলাদেশে আইসা বুঝছাও আমাদের মিরপুরে বেনারসি পল্লী থেকে ওই শাড়ি কিনছে। আমার তোমার কাছে টিকিটের টেহার লাগলো না, বিষয় করে লাগলো না, একদম ডাইরেক্ট মিরপুরে তোমাকে নিয়ে যাবো, তুমি হাতে দেবা, তাই ওটা কিনবা। আর তোমার তো টন ফিগার, ঐশ্বরিয়া রায়ের মতো উচ্চতা, তোমাকে ভালো মানাইবো। হাসানি, তুই যে ভালো মানুষ এটা তো তুই নিজে নিজে কইলে হইতো না কেন রে? আমরা দুগা যদি বুঝি তুই যে ভালো হয়ে গেছো, তাহলে বুঝতাম যে ঠিক আছে তুমি ভালো হয়ে গেছো। আর তুই একলা একলা করলে তো আমরা বুঝবো না, এটা লাই হোমান লাগবো। আর কেমন ভাবে প্রমাণ দিব? মিন্টুর কথাবার্তার স্টাইল তোমরা কি ভুলে গেছো? আমি যদি আগের মতো খারাপ থাকতাম, হ্যাঁ, তাহলে প্রথমে ঢুকাই তোমাদের দুইটারে দেখাই বলতাম কি, হ্যাঁ রিসোর্টে যাইতেছো, দুইজনে একসঙ্গে রিসোর্টে যাইতেছো, যাও যাও, ওখানে তো রোমিও ওয়েট করতেছে, ওখানে শমশের সাহেব আছে, তার সাথে হি হি হা হা করবা, হ্যাঁ, ওখানে ফয়জুল মাস্টারও আছে, যাও ওখানে ফুর্তি করো গা। এই ধরনের তেড়া তেড়া কথা বলতাম। কই বলছি, আমি বলছি এই ধরনের কথা? সেই সময় ঠিক কইছো না, অহন তো কই আলাইছো, অহন তো নিজের জবানডারে আটকাইতারছো না। শোনো মিন্টু ভাই, অত তাকদা তুমি ভালো হইতা না, বুঝছো? নিজের একটু ভালো করে যাই না রেখো, তোমার ভালো হইতে মেলা সময় লাগবো। দেখো ভাই, আমি নিরলস চেষ্টা চালাচ্ছি, এটা কিন্তু সত্য। আমি কতটুকু পারতেছি কতটুকু পারতেছি না এটা জানি না, তবে মন থেকে ভালো হওয়ার চেষ্টা চালাচ্ছি। তোমরা রিসোর্টে যাইতেছিল, তোমরা রিসোর্টে যাও, আমার মুখ তোমরা দেখবে না ওখানে, কারণ আমাদের সাথে দেখা হইব না। আমি রাতে ডিউটি করছি, আবার রাতে ডিউটি করব। তোমরা যাও গা। যাক, তোমাদের মনে বিরক্ত করলাম, যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি সরি। আরে সরি টরি বলানোর কিছু নাই। আচ্ছা না যান। আচ্ছা জিলি, আর তো মনে হয় মিন্টু ভাই আসলে ভালো হয়ে গেছে রে। আলো বিলাই মিন্টু রে গবেষণা বন্ধ কর। আমরা কাম আছে না, আমার কাম আছে না, এটা জরুরি। তাকদা করে যাবো, তাকদা করে কামটা সেরাই ফুরুম। তুই আবার মনে মনে কি মতলব করছ? আর তো ডর লাগতেছে। অকর স্তর মারুম একটা। আমি তোর বান্ধবী না, আমার উপর তোর ভরসা নাই। শিলি, একটা কথা শুনলাম, কথাটা কি সত্যি? কি কথা? আগে বল, তারপর বলতে পারবো সত্য নাকি মিথ্যা। না, ওই শামসু ভাইয়ের সাথে নাকি কুসুমের প্রেম ছিল, এটার জন্য নাকি শামসু ভাই এখনো বিয়ে করতে পারে নাই। তোর এই কথাটা কে কইছে? আমার নামটা করতে পারবি? অবশ্যই পারবো, কেন পারবো না? শামসু ভাই নিজে আমাকে এই কথা বললো। আসলে ইলেকশনের ব্যাপারে কথা হচ্ছিল আমাদের, তখন কুসুমের ব্যাপারে কথা বললো। শামসু ভাই যদি বলে থাকে, সে খুব খারাপ কাজ করছে। শামসু ভাই রাজা ভাইয়ের বন্ধু,
সেই কারণে আমরা তার সম্মান দিয়ে কথা বলতাম, কুসুমও তার সম্মান দিয়ে কথা বলতো। রাজা ভাইয়ের অন্যান্য বন্ধুর চাইতে তার সাথে আমাদের ভালো সম্পর্ক। এই সম্মান দেওয়ারে সে প্রেম করে চালা দিতেছে, কাজটা সে একদম ভালো করে। আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় শামসু আসলে নিজে কুসুমকে লাইক করতো। ও তো রাজের উপর খুব রাগ যে রাজ নাকি ওর সাথে বেইমানি করেছে। ওই যে ও নাকি রাজের ইলেকশনের টাইমে নিজে জেল খেটেছে, তারপর রাজা যখন চেয়ারম্যানের জায়গা থেকে পদত্যাগ করলো তখন নাকি শামসুকে জানাই নাই। ভাইয়া নির্বাচনের সময় শামসু ভাই অনেক হেল্প করছে, কিন্তু সে হেল্পটা কোন স্বার্থে করছে এখন আমি বুঝতে পারছি। আসলে কি, সে কুসুমের মনটা জয় করার জন্য এসব সাহায্য করছে।